আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি এই গরমের সিজনাল সবজি করলা দিয়ে আমার মায়ের হাতের মজাদার দুর্দান্ত রেসিপি করলা চিংড়ি। আর রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ একটা কম্বিনেশন রান্না। তবে আমার অনেক বন্ধুরাই আছো চিংড়ি খেতে পছন্দ করলেও করলা তেতো বলে এই রেসিপিটা খেতে মোটেও পছন্দ করো না। তবে আমার মায়ের মতো করে যদি একবার এইভাবে বাসায় এই রেসিপিটি ট্রাই করো, অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আমার বন্ধুদের কাছে পছন্দের একটা রেগুলার রেসিপি হয়ে যাবে। আর মা এখানে সিজনাল ছোট ছোট করলাগুলো রান্না করার জন্য চিংড়ি দিয়ে সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে মজাদার করলা চিংড়ির রেসিপিটি রান্না করছে আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আশা করি রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর মা এখানে রান্না করার জন্য কড়াইতে বেশি করে সয়াবিন তেল অ্যাড করে দিল। আর এখন তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলেই মা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। আর পেঁয়াজটা মা সবসময় গোল গোল করে কেটে নেয় এর করলা দিয়ে রান্না করার জন্য, কারণ মায়ের হাতে রান্নার টেকনিকই অন্য রকম। আর মা বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে থাকে, এতে যে করলার যে তেতো ভাব আছে এটা পুরোপুরি চলে যায়। মনেই হয় একদম মিষ্টি একটা সবজি খাচ্ছি, বোঝাই যায় না যে করলা দিয়ে খাচ্ছি কিনা। আর এখন মা পেঁয়াজটার সাথে সাথে চিংড়িগুলোও দিয়ে দিল। এতে পেঁয়াজ আর চিংড়ি যখন তেলে ভালো করে ভেজে নেওয়া হবে, এতে চিংড়ির যে দারুণ একটা ফ্লেভার আসছে, দারুণভাবে রেসিপিটাতে চলে আসার খেতে জাস্ট দারুণ লাগে। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ির কালারগুলো কিন্তু দারুণভাবে লাল হয়ে গিয়েছে। আর এখন মা অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। আর এখন পেঁয়াজ চিংড়ি দুটোই লাল হয়ে গেছে। আর এখন বেশি করে মা কাঁচামরিচ দিয়ে দিল, কারণ যে কোনো রান্নায় কিন্তু একটু বেশি করে কাঁচামরিচ দিলে দারুণ একটা স্বাদ আসে। আর এরকম করলা রেসিপিতে যদি কাঁচামরিচ দেওয়া হয়, ও দারুণ একটা ফ্লেভার আসে। আর এখন মা আগে থেকে ধুয়ে রাখা করলা পিসগুলো দিয়ে দিচ্ছে। আর মা সবসময় করলা চিংড়ি রান্না করার সময় করলাগুলো একদমই হালকা হালকা করে নাড়াচাড়া করে, কারণ অতিরিক্ত বেশি কিছু নাড়াচাড়া করলে কিন্তু যে কোনো সবজি তেতো হয়ে যায়। আর করলা তো এমনিতেই তেতো, তাই হালকা হালকা করে নাড়াচাড়া করলে করলার যে একটা ন্যাচারাল কালার আছে সেই কালারটা একদমই থেকে যায়। আর খেতে কিন্তু মোটেও বোঝা যায় না যে করলা খাচ্ছি নাকি অন্য সবজি খাচ্ছি। তোমরা কিন্তু একবার হলো আমার মায়ের মতো করে এই টেকনিকে রান্না করবে। আর কিছুক্ষণের জন্য মা ঢেকে রেখেছিল, আবার মা হালকা হালকা করে রান্না করছে। আর এমনিতেও কিন্তু করলা একটা হেলদি একটা সবজি। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে টেকনিকে করলা চিংড়িটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।